নমস্কার বন্ধুরা, বাপিস কিচেনে সবাইকে স্বাগত। পূর্ববঙ্গের লইট্টা শুটকি বা লোটে শুটকি ভীষণ জনপ্রিয়। অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু ভীষণ গন্ধ বেরোয় এটা রান্না করবার সময়। সেই ভয়ে অনেকেই কিন্তু বাড়িতে এটা রান্না করতে পছন্দ করেন না বা কোনেরা থাকেন না। কিন্তু এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আর এটা রান্না করার সঠিক পদ্ধতি যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু একেবারেই গন্ধ বেরোবেন না। আমার কথাটা দয়া করে বিশ্বাস করুন এবং নিজেরা করে দেখুন। নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ, এইভাবে রান্না করলে কিন্তু গন্ধ বেরোবে না এবং অসাধারণ খেতে হবে। খুবই সহজে বানিয়ে ফেলবো, দেখে নেই কী করে এটা বানিয়ে ফেলি। তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আসুন দেখে নিই। তা আমি এখানে লোটে মাছ নিয়েছি 100 গ্রাম। এটাকে মাথা এবং পাখনাগুলো ছাড়িয়ে ফেলেছি, পেটের দিকটা ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে দেখুন, ঠিক এই রকমভাবে লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে কিন্তু পরিষ্কার করে ধুতে হবে। প্রথমে আমি প্লেন জল দিয়ে 4 থেকে 5 বার এরকম কচলে কচলে ধোবো। এর মধ্যে বালি থাকে, খুব কচলে কচলে ধুতে হবে। ঠিক যে পদ্ধতিটা বলছি এইভাবে করে দেখুন, একদমই গন্ধ বেরোবে না। দেখুন, অনেকবার ভালো করে আমি ধুচ্ছি এটাকে কচলে কচলে, একদম ভালো করে কচলাতে হবে। আর জল ফেলে দেবেন। আবার কিছুক্ষণ ভিজিয়ে রাখলাম, আবার কচলে নিচ্ছি। দেখুন, জল পড়ছে, তার সাথে আমি কচলাতে থাকছি যাতে বালিটা বা এর বাইরে যে ময়লা আছে সবটা বেরিয়ে যায়। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এর মধ্যে দিচ্ছি 1 ক্যাপ একটা ছিপির ভিনিগারটা দিলে কিন্তু গন্ধটা মরে যাবে। সামান্য একটু হলুদ দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসছি। এবার এই জলটাকে ফেলে দেবো আমি। এই হলুদ দিয়ে ভিনিগার দিয়ে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ফেলে দিয়েও কিন্তু আবার পরিষ্কার করে 4 থেকে 5 বার ঠান্ডা জলে আবার ধুয়ে নেব। দেখুন, এইরকম ঝরঝরে হয়ে যাবে। পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এর গন্ধ অর্ধেক চলে গেছে। কিন্তু ঝট করে কিন্তু অনেকেই তেলে দিয়ে দেন, তেলে দিলে কিন্তু গন্ধ বেরোবে। কী করে এটাকে ভাজতে হবে সেই পদ্ধতিটা দেখাবো। তার আগে দেখে নিই কী কী নিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি, স্লাইস করে নিয়েছি। কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, যেটা পেস্ট করে নেবো। আর নিয়েছি 7-8 কোয়া রসুন। এই রসুন আর পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে, এটাকে রেখে দিচ্ছি আলাদা করে। একটা ছোট সাইজের টমেটোকে একদম রাফলি চপ করে নিয়েছি আমি। কড়াইতে তেল দিলাম, সর্ষের তেল, একটু বেশি তেল লাগে এতে। 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। কুচনো পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। অনেকে কিন্তু কালো জিরে ফোড়ন দেন, আমি দিইনি। যদি আপনারা মনে করেন এতে কালো জিরেও ফোড়ন দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। কেননা মাছটা কিন্তু আমি আগে ভাজছি না, তার কারণ আছে, যাতে গন্ধ না বেরোয়। দেখুন, এই পেঁয়াজ ভাজার হয়ে যাওয়ার সাথে এর সাথে কিন্তু মাছটাকে ভাজবো। এই পেঁয়াজের গন্ধের সাথে কিন্তু মাছের গন্ধটা অনেকটাই পেঁয়াজ টেনে নেবে, তাই জন্য কিন্তু মাছের গন্ধ বেরোবে না যেটুকু আছে। তার আগে তো বাকিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কিন্তু হিটটা বাড়িয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের সাথে। এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের পেস্টটাও দিয়ে দিলাম, যাতে ওর সাথেই ভাজা ভাজা হয়ে যায় এবং গন্ধটাও অনেকটা মরে যাবে এর মধ্যে। ঠিক এইভাবে করে দেখবেন। টমেটো পিসগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে মিডিয়াম আছে এটাকে একটু ফ্রাই করছি। দিয়ে দিলাম 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি মির্চ, শুধু রং হবে সুন্দর একটা। দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করে পেস্ট মিশিয়ে নিলাম। দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো আমি চিড়ে রেখেছিলাম। একটু ঝালঝালি হয় এটা, যারা ঝাল কম খান তারা একটু কম ঝাল দেবেন। দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করব এখন মশলার সাথে। স্বাদ মতো লবণ দিলাম।
একটা তেজপাতা দিয়েছি আমি। এখন এটাকে আঁচটা কমিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন 5 মিনিট পরে ফিরে এলাম, মাছটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি আমি 1/4 চামচ, আর 1/4 চামচ ধনের গুঁড়ো দেবো। এটা অপশনাল, তবে এটা দিলে কিন্তু একটা মশলার গন্ধ থাকে মাছের সাথে, খেতে খুব ভালো লাগে। লবণটা একটু কম হয়েছিল, আর একটু লবণ আমি দিয়ে দিলাম। একটু জল সামান্য দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আবার এটাকে মশলাটাকে সাথেই ফ্রাই করব মাছটাকে। টমেটো দিয়েছি, তাই জন্য 2-4 দানা চিনি দিলাম। টমেটোর আর লবণের স্বাদটাকে ব্যালেন্স করবে। এবার দেখুন আস্তে আস্তে মিডিয়াম আছে কীভাবে মাছ এবং মশলাটাকে আমি ফ্রাই করে নিচ্ছি একসাথে। লোটে শুটকি কিন্তু এইভাবে বানালেই সবচেয়ে বেশি টেস্ট হয়। আবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, লো আছে। 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, অর্থাৎ মশলাটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। মিডিয়াম আছে আবার মাছটাকে ভেজে নিতে হবে, একটু বেশি করে ধৈর্য ধরে ফ্রাই করতে হবে, তবেই কিন্তু এর টেস্টটা আসবে। শুটকি মাছ অনেক রকমভাবে বানানো যায়, সবজি দিয়ে অনেকে বানায়, তবে এই লোটে শুটকি কিন্তু এরকম ঝুরি ভাজা খেতে অসাধারণ লাগে। আমি এটাকে আলাদা বাটিতে ঢেলে নিয়েছি। অসাধারণ খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর করে দেখবেন যে এতে কিন্তু এইভাবে বানালে গন্ধ একেবারেই বেরোবে না। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গরম ভাতে এই লোটে মাছের শুটকি বা লইট্টা মাছের শুটকি মাছ কিন্তু খেতে অসাধারণ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু প্রতিদিনই নতুন নতুন বেঙ্গলি নানা রকম রেসিপি নিয়ে এই ব্লগে হাজির হব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।